পায়চারি শুরু করেছে। জি ভাই, ভারতে মুসলমান থাকবে না, তোমার বাবার দেশ থাকবে না? এবার এই দেশ হলো আমার বাবার দেশ, তোমার বাবার দেশ নয়। এদেশ আমরা, এই দেশকে সুন্দরভাবে সাজিয়েছি, তাজমহল আমরা তৈরি করেছি, এই দেশের কুতুব মিনার আমার বাবার তৈরি। যা কিছু আছে দিল্লির বুকে, সমস্ত ভারতবর্ষে যা কিছু আছে, মুর্শিদাবাদের যেটা হাজার হাজার টাকা আজকে সরকার যেখান থেকে ইনকাম করছে, এটা আমার বাবার তৈরি। কি তৈরি করেছো? কিসের জন্য আজকে মুসলমান দেশ ছেড়ে চলে যাবে? মুসলমান গঙ্গায় ভেসে আসেনি, পানিতে ভেসে আসেনি। মুসলমান এই দেশের জন্য রক্ত দিয়েছে। সাহাবায়ে কেরাম যেমন রক্ত দিয়ে ভারতবর্ষের নয় গোটা পৃথিবীতে ইসলামকে ছড়িয়েছে, ভারতবর্ষের মুসলমান ভারতকে সুন্দরভাবে সাজানোর জন্য বহু রক্ত দিয়ে আজকে ভারতকে সেই রক্তের বিনিময়ে সুসজ্জিত করেছে। আজকে যদি এমন কথা বলো, তাহলে এর চাইতে বড় বেঈমানি কথা আর তোমাদের মুখ থেকে আর কিছুই হতে পারে না। ভাইজান, আমি আপনাদের কাছে বলছিলাম যে কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কুনতুম বাসীরা। সেই দিন মানুষগুলো বলবে আমরা চোখ ছিল, চোখ কোথায় গেল, আমরা অন্ধ হলাম কি করে? আল্লাহ বলবেন তুমি জানো না কি করে অন্ধ হলে? তোমার চোখ ছিল কিন্তু কোরআনের দিকে একবারের জন্য কোরআন খুলে দেখোনি। হাদিস যেভাবে ছিল সেইভাবে অক্ষত অবস্থায় ছিল, হাদিসগুলো শোনার চেষ্টা করনি। আলেমদের মুখের দিকে তাকিয়ে একটু শুনে যদি আমল করতে, তাহলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যেত। তুমি আজকে অন্ধ হতে না, আজকে তুমি বিফল হতে না, আজকে তুমি সফলতার জিন্দেগি পেতে। আমার আল্লাহ তাআলা বলেন قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার পৃথিবীর মানুষেরা, রে আমার পৃথিবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, রে আমার গোলামের দল তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি আল্লাহ ওইভাবে ভুলে গেছি যেমনটা তোমরা আমাকে ভুলে গিয়েছো। কেমন ভাবে দুনিয়াতে আমাকে ভুলেছো? আমি তোমাদের কাছে কোরআন দিয়েছিলাম, হাদিস দিয়েছিলাম, তোমাদের কাছে নবী ছিল না, কিন্তু নবীর ওয়ারিস ছিল। মাওলানা মুখতার এসে বলেছিল, মাওলানা উবাইদুল্লাহ ফালাহি এসে বলেছিল, ইমদাদ মাযহারি এসে বলেছিল, এরকম তোমাদের কাছে আমি তোমাদের বুকে একজন ইমামকে পাঠিয়েছিলাম। সে প্রতি সপ্তাহে খুতবায় তোমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছে, কিন্তু তার কথাকে তোমরা ভ্রুক্ষেপ করনি, আমল দাওনি, আমল করনি, তার কথাগুলোকে মেনে নাওনি। এই জন্য আজকে আমি আল্লাহকে যেমন তোমরা দুনিয়াতে ভুলে গিয়েছিলে, আমি রব আজকেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। এ ভাই, আল্লাহ যদি বলেন আমি তোমাদেরকে ভুলে গেলাম, তাহলে পৃথিবীতে এমন কেউ আছে যে বলতে পারে যে আমি আল্লাহ আমাকে ভুলে গেলেও আমি আল্লাহকে ভুলছি না? আল্লাহ অবশ্যই আমাকে রাস্তা দেখাবেন, সেই দিনে কথা বলার কিছু থাকবে না। সেটা যদি বলতে হয় আজকে আপনি বলতে পারেন। জি ভাই, আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, তাহলে সফলতা বনাম বিফলতা, আমি এখন বিফলতার কথা বলছি। সফলতা আছে কোরআনে, সফলতা আছে হাদিসে, সফলতা আছে আপনার মসজিদে, সফলতা আছে মাদ্রাসাতে, সফলতা আছে আলেম ওলামার কথাগুলো শুনলে পারে সফলতা আছে। আর যদি এগুলোকে সব আপনি বয়কট করে নিজের মতো জীবন যদি চালিয়ে যান, তাহলে আপনি কোথাও সফলতা খুঁজে পাবেন না। এবার একটা হাদিস আপনাকে বলি, বিফলতার কথা বলতে গিয়ে একটা হাদিস বলছি, তারপরে আমার জায়গায় আমি ফিরে এসে আমি শেষ করার চেষ্টা করব। জি ভাই, হাদিসটা কি? হাদিসটা হলো এই, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা। যানকা শব্দের এই শাব্দিক অর্থ আমি বলেছি। এবার এর ব্যাখ্যাতে একটা হাদিস নিয়ে আসছি। দুনিয়া বিফল, দুনিয়া আপনার সংকীর্ণ হয়ে যাবে, এটা আমি আপনাকে বলেছি। আখিরাত যে আপনার জন্য সংকুচিত হবে, আখিরাত যে আপনার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে, এই কথার নিরিখে এই কথা বোঝাবার জন্য একটা হাদিস নিয়ে আসছি। খুব হাদিসটা মন দিয়ে শোনেন। কি হাদিস? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করছেন, আল্লাহর একজন গোলাম
পৃথিবীতে বেঁচে ছিলেন, ওই সাহাবীটা পৃথিবীতে বেঁচে ছিলেন। পৃথিবীতে থাকা অবস্থাতে তিনি যখন পৃথিবীতে বেঁচে ছিলেন, হঠাৎ করে একদিন তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু যখন হলো, আল্লাহর নবী বলছেন হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। যখন মৃত্যু হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসনটা থর করে কাঁপতে শুরু হলো। এরকম ভাবে থর করে কাঁপছে, আল্লাহর সিংহাসনটা কাঁপছে, আল্লাহ যে সিংহাসনে বসে আছেন ওটা কাঁপছে। এটা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে ফেরেশতারা রয়েছেন, যে ফেরেশতারা আল্লাহর আরশকে ধরে আছে, ওই ফেরেশতারা সহ অন্যান্য ফেরেশতারা বলছেন মাবুদ গো, ইতিপূর্বে তো কোনোদিন আপনার এরকম দৃষ্টি আমাদের সামনে আসেনি, এমন ঘটনা আমাদের সম্মুখীন কোনোদিন হয়নি। আজকে কি করে এমন ঘটনা ঘটছে? আপনার আরশটাই তো স্বয়ং থর করে কাঁপছে। মাবুদ রে, আজকে কিসের জন্য এমন কাঁপছে? কি কারণে এই কাঁপনটা শুরু হয়েছে? আপনি একবার আমাদেরকে খুলে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী বলছেন, ওই সময় আমার রব তিনি বলছেন তোমরা নিচের দিকে তাকাও। নবী যে কথাটাই বলেছেন হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, আসমানের যতগুলো দরজা আছে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হলো। তখন ফেরেশতারা দেখছেন নিচ থেকে অর্থাৎ জমিন থেকে একটা হাজার হাজার ফেরেশতারা, তারা খুব আহলান সাহলান বলতে বলতে, সুস্বাগতম জানাতে জানাতে একটা রূহকে নিয়ে উপরের দিকে আসছে। এমন সময় তারা দেখতে পেয়ে এবার চুপ হয়ে গেলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ এই রূহটা কার রূহ নিয়ে আসা হচ্ছে, আর আপনার আরশ কেন কাঁপলো, একটু আপনি বুঝিয়ে বলেন। আল্লাহ তাআলা কি বলছেন? হাদিসের ব্যাখ্যা বলছি। আল্লাহ তাআলা কি বলছেন? তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, আজকে এমন একজন আমার গোলাম, আল্লাহর রাসূলের একজন বিখ্যাত সাহাবী, আমার একজন গোলাম মারা গেছে। যখন তার মৃত্যু হয়েছে তখন সঙ্গে সঙ্গে আরশটা কেঁপে উঠেছে। আর আমি আর রব তোমাদেরকে দেখালাম তার আত্মাটাকে নিয়ে আসছে, এটা দেখালাম। তৃতীয় নম্বরে, মানুষ যখন মারা যায়, আপনার এলাকাতে মানুষ মারা যায়, সম্ভ্রান্ত মানুষ অনেক রয়েছে। আজকে আমার একজন উস্তাদ আমার গ্রামের মারা গেছেন, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব মারা গেছেন, সরকারি চাকরি করতেন। আমার নিজের শিক্ষক, খুব উচ্চমানের একজন পরেশগার আলেম এবং খুব শান্তশিষ্ট মানুষ, খুব দামি একজন মানুষ, আজকে দুনিয়া ছেড়ে চলে গেলেন। দোয়া করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস তুমি দান করো, জীবনে সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওই মাওলানার মতো আপনাদের গ্রামে যদি কোনো সম্ভ্রান্ত মানুষ মারা যায়, আপনার এলাকাতে সঙ্গে সঙ্গে খবর হয়ে যাবে। মাইকে প্রচারাত এটা আছে কিনা জানি না, যদিও না থাকে এলাকা আর মানুষ সব জেনে নেবেন, অমুক ব্যক্তি মারা গেছে, অমুক মানুষটার মাটি হবে এই টাইমে। প্রচার হবে কি হবে না? হবে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম। মসজিদের মাইকে বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওড়া, ভাবনি হাওয়ায় ওড়া, তুমি যে রঙিন ঘুড়ি। ও ভাবনি হাওয়ায় ওড়া, তুমি যে রঙিন ঘুড়ি। সুতা টান দিলে মালিক, সুতা টান দিলে মালিক, পারবে না থামিতে। বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে। জোরে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। ভাইজান, মানুষ মারা যায় যখন, তখন এলান হয়ে যায় সাহাবীটা মারা গেছেন। এলান হয়ে গেল যে অমুক সাহাবী মারা গেছেন, অমুক টাইমে মাটি হবে, জানাজা হবে, দাফনের ব্যবস্থা
অমুক টাইমে করা হলো, নির্দিষ্ট টাইম ঘোষণা হয়ে গেল, তার জানাজার জন্য বিশ্বনবী আমার জানাজা পড়াবেন দাঁড়িয়ে গেছেন। এমন সময় মানুষ যখন মারা যায়, সম্ভ্রান্ত মানুষ মারা গেলে 4 প্রকারের মানুষ তার জানাজায় শরীক হয়। 1 নম্বরে আত্মীয় স্বজন, 2 নম্বরে প্রতিবেশী, 3 নম্বরে গ্রামবাসী, 4 নম্বরে এলাকাবাসী। আপনার বহু দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে যদি সেরকম নামকরা মানুষ হয়। যেমন কিছু আলেম মারা গেলেন আপনার ঝাড়খণ্ডের মাটিতে, ওই আলেমগুলো যেদিনে মারা গেলেন বহু দূর দূর থেকে ছাত্ররা ওই মানুষটাকে মাটি দেওয়ার জন্য, মাগফিরাতের জন্য গেছেন। মা আমার, বোন আমার, বাপজি আমার, ভাই আমার, এই জন্য আপনাদের সামনে আমি বলছিলাম যে এই কথাটা খুব ধীর স্থির ভাবে আপনারা শোনেন। আমি আপনাদের কাছে বলছি যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই সাহাবী মারা গেছেন, 4 প্রকারের মানুষ দাঁড়িয়ে গেছে জানাজা পড়ার জন্য। বিশ্ব নবী আমার জানাজা পড়াবেন। এমন সময় 4র্থ নাম্বার পার হলো, 5ম নম্বরে আমার রব তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাই বলেছেন। রব তিনি নির্দেশ দিলেন, ও ফুতিহাত লাহু আবওয়াবুস সামায়ে ওয়া শাহিদা লাহু 70 মিনাল মালায়েকা ওয়া শাহিদাহু 70 আলফা মিনাল মালায়েকা। রে আমার ফেরেশতারা, যাও যাও যাও, তোমরা ওই ব্যক্তির জানাজায় শরীক হও। 1000 নয়, 2000 নয়, 70,000 ফেরেশতা আসমান থেকে এলেন, আর আসার পর ওই সাহাবীর জানাজাতে শরীক হলেন। শরীক হলেন জানাজায়। কি হলো? প্রথমে 1 নম্বরে যখন মারা গেলেন আল্লাহর আরশ কাঁপলো। 2 নম্বরে আসমানের সব দরজা খুলে দেওয়া হলো, ফেরেশতারা দেখলেন, তাকে স্বাগতম জানালেন। 3, লোকটা যখন মারা গেলেন, জানাজা যখন হচ্ছেন, জানাজায় 70,000 ফেরেশতা এসে তার মাগফিরাত কামনা করছেন। আচ্ছা, আপনারা বলেন জানাজা কেন দেওয়া হয়? কেন দেওয়া হয় একজন বলতে পারবেন? আলেম বাদ দিয়ে জানাজা মানুষের কেন দেওয়া হয়? জি, জানাজা এজন্য দেওয়া হয় তাকে শেষ, তার জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে করার জন্য জানাজা দেওয়া হয়। এক কথায় তার জন্য সুপারিশ করা হয়, আল্লাহর কাছে মাগফিরাতের সুপারিশ করা হয়। তাই সুপারিশটা করার জন্য আল্লাহ নিজে তার ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। তাও 1000 নয়, 100 নয়, 200 নয়, 2000, 1000 নয়, 70,000 ফেরেশতা এসে তার জানাজা পড়ছেন। এবার কি হলো? রাসূল জানাজা পড়া কমপ্লিট করলেন, ওই লোকটাকে এবার দাফন করছেন, মাটি দিচ্ছেন। লাশটাকে কবরে রেখে এবার মাটি দেওয়া কমপ্লিট হলো। সাহাবীরা দূরে দাঁড়িয়ে আছেন, রাসূল দাঁড়িয়ে আছেন। এমন সময় হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের চেহারা পরিবর্তন হয়ে গেল। বিশ্বনবী আমার তিনি এমন ভাবে ভিপড়িয়ে ভিপড়িয়ে কান্না করছেন, আর ওই সাহাবীর জন্য কান্না করছেন। ওই সাহাবীর জন্য কান্না করছেন। ভয়ঙ্কর বিভৎস চেহারা নিয়ে আল্লাহ রাসূল কান্না করছেন। বিশ্বনবীর কান্না দেখে সাহাবীর আশ্চর্য হয়ে গেলেন, কারণ লাকাদ যুম্মা জাম্মাতান, ওই সাহাবীর কবরে এমন ভয়ঙ্কর বিভৎস চিৎকার আর্তনাদের শব্দটা রাসূলের কানে পৌঁছাচ্ছে, যেটা অন্য কারোর কানে পৌঁছাচ্ছে না। আর রাসূলকে স্বয়ং কবরের দৃষ্টিটা দেখানো হচ্ছে, কবরের ওই অবস্থাটা রাসূলকে দেখানো হচ্ছে। আল্লাহর নবী ওটা দেখে আর স্থির থাকতে পারলেন না, তিনি কাঁদছেন আর বলছেন, মাবুদ তুমি এই সাহাবীর কবরটাকে তুমি প্রশস্ত করে দাও। গম চিনেন? গম, গম চিনেন? গম, গম যদি আপনি ওই কি বলে মেলে যদি দেন, তাহলে আপনাকে ময়দা বাহির করে দেবে। এটা হলো ওই গম ময়দা করার